চলে আসলাম আবার আপনাদের মাঝে একটি রেসিপি শেয়ার করার জন্য। আমার আজকের রেসিপি শীতের একটি স্পেশাল পিঠা, আর তা হচ্ছে ক্ষীর পাটিসাপটা। তো শীত আসলে কিন্তু সবার ঘরে ঘরে বিভিন্ন রকমের পিঠা তৈরি করা হয়, আর সব ধরনের পিঠার মধ্যে এই পাটিসাপটা পিঠাটা কিন্তু খুবই স্পেশাল একটা পিঠা। তো আজকে খুবই মজাদার একটা ক্ষীর তৈরি করে আমার এই পাটিসাপটা পিঠার রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আর পিঠার স্কিনটা দেখতেই পাচ্ছেন, একদম মসৃণ হবে, আর খেতে যে কতটা সুস্বাদু আপনারা যদি রেসিপিটা ফলো করে বাসায় তৈরি করেন তাহলে নিজেরাই বুঝতে পারবেন। তো চলুন ঝটপট রেসিপিটা শুরু করি। আজকের এই ক্ষীর পাটিসাপটাটা তৈরি করার জন্য প্রথমে আমি ক্ষীরটা তৈরি করে নিচ্ছি। তার জন্য এখানে একটা প্যানে আমি নিয়ে নিলাম মেজারমেন্ট কাপের 4 কাপ পরিমাণ, তার মানে 1 লিটার পরিমাণ দুধ। এর সাথে দিয়ে দিলাম 2টা এলাচ সুন্দর একটা ফ্লেভারের জন্য। এখন দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি, আর চিনিটা এখন কম করে দিচ্ছি কারণ পরবর্তীতে আমি এখানে গুড় ইউজ করব, খেজুরের গুড়। আর শুধুমাত্র খেজুরের গুড় দুধে দিলে অনেক সময় দুধটা ফেটে যায়, তো সেই জন্য সামান্য একটু চিনি অ্যাড করে নিয়েছি, এতে করে ফেটে যাওয়ার ভয়টা অনেকটাই কমে যাবে। তো তারপর এখানে আমি দেখতে পেলেন 1/4 কাপ পরিমাণ গুঁড়া দুধ অ্যাড করলাম। আপনারা চাইলে গুঁড়া দুধের পরিমাণটা আরও বেশি করে দিতে পারেন, আবার চাইলে স্কিপও করতে পারেন, এটা আপনাদের চয়েসের উপর ডিপেন্ড করছে। তো এখন চুলা আঁচটা আমি মিডিয়ামে রেখে দুধটাকে সময় নিয়ে জাল করে নিয়েছি। আর যখন দুধের উপরে এরকম সর পড়ছে, সরটাকে ভেঙে ভেঙে দিচ্ছি, আবারও দুধটাকে জাল করছি। এভাবে সরটা বারবার ভেঙে দিলে দেখা যায় যে ক্ষীরটা আমি তৈরি করব সেটা খাওয়ার সময় মুখে সরগুলো পড়বে, এর ফলে খেতে খুব ভালো লাগবে। তো দুধটাকে জাল করতে করতে যখন অর্ধেকের চেয়ে কমে গিয়েছে, সেই পর্যায়ে চুলাটা লো ফ্লেমে রেখে আমি দুধটাকে একপাশে রেখে দিলাম। আর অপরদিকে একটা প্যানে আমি 2.5 টেবিল চামচ পরিমাণ নিয়ে নিয়েছি চালের গুঁড়া। এটাকে এখন আমি চুলাটা লো ফ্লেমে রেখে 4-5 মিনিট একটু টেলে নিব। তো চালের গুঁড়াটা আসলে এই ক্ষীরের মধ্যে দিতে হবে, এতে করে ক্ষীরটা ঘন হবে। তবে চালের গুঁড়াটা দেওয়ার আগে এভাবে একটু টেলে নিলে কি হয়, এই ক্ষীরটা খেতে খুব ভালো লাগে, চালের গুঁড়ার কাঁচা স্মেলটা চলে যায়। তো 4-5 মিনিট ভেজে নিলে দেখা যাবে যে আস্তে আস্তে করে কালারটা কিছুটা চেঞ্জ হয়ে এসেছে এবং খুব সুন্দর একটা স্মেল এসেছে, আর একদম ঝরঝরে হয়ে গিয়েছে চালের গুঁড়াটা। সেই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিয়েছি। আর এদিক থেকে দুধটা দেখতেই পাচ্ছেন অনেকটাই কিন্তু কমে গিয়েছে। তো এবার আগে থেকে চেলে রাখা চালের গুঁড়াটা আমি সামান্য একটু দুধের সাথে মিশিয়ে নিয়েছিলাম, তো সেটা উপর থেকে দিয়ে দিচ্ছি। আর অনবরত দুধটাকে নাড়ছি। আর এটা দেওয়ার সাথে সাথে কিন্তু দুধটাকে অনবরত নাড়াচাড়া করতে হবে, না হয় এই চালের গুঁড়াটা দলা পেকে যাবে আর কি, ক্ষীরটা মসৃণ হবে না। তো এখন আমি চুলাটা মিডিয়ামে রেখেছি আর অনবরত নাড়ছি। আর যখন দুটার মধ্যে বলক চলে আসবে, এর মধ্যে দেখা যাবে যে ক্ষীরটা আস্তে আস্তে করে ঘন হয়ে আসছে। তো দেখুন ফ্রেন্ডস, বলক ওঠার পর কিন্তু আস্তে আস্তে দুধটা ঘন হয়ে আসছে। আর এখানে আমি আজকে আতপ চালের গুঁড়াটা দিয়েছি। আপনারা যদি ক্ষীরটাকে আরও বেশি মজাদার করতে চান তাহলে কিন্তু যেই চিনি গুঁড়া পোলার চাল আছে সেটা গুঁড়ো করেও দিতে পারেন, এতে করে কিন্তু ক্ষীরের টেস্টটা আরও ভালো লাগবে। তো চুলাটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আস্তে আস্তে করে যখন জাল করতে করতে ক্ষীরটা এরকম পর্যায়ে চলে এসেছে, সেই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। এর মধ্যে আমি 1/4 কাপ পরিমাণ খেজুরের গুড় নিয়েছি, আর গুড়টাকে আগে থেকে জাল করে নিয়েছিলাম সামান্য একটু পানি দিয়ে। তো সেখান থেকে অর্ধেকের মতো গুড় দিলাম এবং সাথে দিয়ে দিলাম হচ্ছে 1/4 কাপ পরিমাণ নারকেল। তো এই ক্ষীরের মধ্যে কুড়ানো নারকেলটা দিলে খেতে খুব ভালো লাগে, তবে আপনারা চাইলে স্কিপও করতে পারেন যদি হাতের কাছে না থাকে আর কি। তো আমি প্রথমে কিছুটা গুড় দিয়েছিলাম, তারপর চেক করে দেখলাম আরও কিছুটা লাগবে, তো এখানে আমি 1/4 কাপ পরিমাণ সম্পূর্ণ গুঁড়ি দিয়ে দিয়েছি। দিয়ে সব কিছু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি যে আস্ত এলাচি 2টা দিয়েছিলাম সেগুলো উঠিয়ে নিচ্ছি, কারণ এটার স্মেল অলরেডি চলে এসেছে। তারপর চুলাটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে জাল করছি। আর গুড়টা দেওয়ার পর কিন্তু ক্ষীরটা কিছুটা পাতলা হয়ে যাবে, তাই আরও কিছুক্ষণ নেড়েচেড়ে জাল করে এই ক্ষীরটাকে ঘন করে নিতে হবে। আর অলরেডি কিন্তু আমার ক্ষীরটা হয়ে গিয়েছে, দেখুন যখন প্যানের মধ্যে এরকম করবেন দেখা যাবে দুইটা দুই পাশে হয়ে যাচ্ছে এবং ঘনত্বটা ঠিক এরকম হচ্ছে, দেখতে পাচ্ছেন। তখনই বুঝে নেবেন যে ক্ষীরটা একদম পারফেক্ট আছে। তো এর চাইতে বেশি শক্ত করবেন না ক্ষীরটাকে, তাহলে দেখা যাবে যে ঠান্ডা হওয়ার পর আরও অনেকটাই শক্ত হয়ে যাবে, কারণ ঠান্ডা হওয়ার পর কিন্তু এগুলো আরও অনেকটাই হার্ড হয়ে যায়। তো এই অবস্থায় আমি চুলা থেকে ক্ষীরটাকে নামিয়ে নিলাম। তারপর এখন আমি পাটিসাপটা পিঠার ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। তার জন্য প্রথমে এখানে নিয়ে নিলাম 2 কাপ পরিমাণ ভিজানো আতপ চালের গুঁড়া। আপনারা চাইলে শুকনা চালের গুঁড়াটাও নিতে পারবেন, সমস্যা নেই। সাথে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ ময়দা, এতে করে পিঠাটা বেশি নরম হবে। আধা কাপ পরিমাণ দিয়ে দিলাম চিনি। কেউ যদি মিষ্টিটা বেশি খেতে চান তাহলে চিনির পরিমাণটা আরও একটু বাড়িয়ে দিতে পারেন। লবণ দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ, তারপরে সব কিছু একটু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখানে আমি হালকা কুসুম গরম, খুবই সামান্য একটু গরম পানি, যেটা শুধুমাত্র ঠান্ডাটা কেটে গিয়েছে, এরকম কুসুম গরম পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিব। কারণ একটু হালকা কুসুম গরম পানি দিলে দেখা যায় পাটিসাপটা পিঠাটা অনেক নরম হয় এবং দীর্ঘ সময় ধরে পিঠাটা নরম থাকে, শক্ত হয়ে যায় না। তো অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আর হ্যান্ড মিক্সের মাধ্যমে খুব ভালো করে আমি এটাকে ফেটিয়ে নিচ্ছি, যেন কোনো লাম্পস না থাকে। আর একবারে অনেকখানি পানি না দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে এই ব্যাটারটা তৈরি করলে কিন্তু খুব ভালো হয়। তো আমার ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে, আর ব্যাটারের ঘনত্বটা কেমন হলো সেটা একটু দেখিয়ে দিচ্ছি। এই তো দেখুন, এই ব্যাটারটা কিন্তু খুব পাতলাই হবে, চিতই পিঠার ব্যাটারের চেয়ে আরও বেশ কিছুটা পাতলা হবে এই পিঠার ব্যাটারটা। তো আমার পিঠার ব্যাটারটা হয়ে গিয়েছে, এবার পিঠাগুলো বানানোর প্রসেসে চলে আসলাম। প্যানের মধ্যে খুব সামান্য একটু তেল আমি একটু ব্রাশ করে নিচ্ছি, খুবই সামান্য। যদি আপনার কাছে বেশি মনে হয় তাহলে একটা টিস্যু দিয়ে মুছে নিতে পারেন। এরপর এখানে একটা কাপের মাধ্যমে আমি কিছুটা ব্যাটার দিয়ে দিলাম, আর দেওয়ার সাথে সাথে আমি প্যানটাকে এরকম করে ঘুরিয়ে নিচ্ছি। আর চুলা আঁচটা কিন্তু একদম লো ফ্লেমে রেখেছি। লো ফ্লেমে রেখেই আমি পিঠাগুলো বানাবো, এতে করে পিঠার স্কিনটা একদম মসৃণ হবে। না হয় দেখা যাবে স্কিনের মধ্যে ছিদ্র ছিদ্র ভাব চলে আসে, পিঠাটা মসৃণ হয় না। তো অবশ্যই মসৃণ পিঠা বানানোর জন্য একটু সময় নিয়ে পিঠাগুলোকে একদম লো আঁচে রেখে করতে হবে আর কি। আর ব্যাটারটা দেওয়ার 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে কিন্তু দেখা গিয়েছে যে পিঠা কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো সেই পর্যায়ে এখানে আমি ক্ষীর দিয়ে দিয়েছি এক পাশে, তারপর এটাকে রোল করে নিচ্ছি। আর ক্ষীরের পরিমাণটা যেহেতু ঘরে তৈরি করছি, যার যার ইচ্ছে মতো একটু বেশি করে ক্ষীর দিলে কিন্তু খেতে ভালো লাগে।
তো উল্টে পাল্টে নিলাম একটু, আর এর মধ্যে একটা পিঠা কিন্তু হয়ে গেল। আর দেখুন মাশাআল্লাহ পিঠাটা কত সুন্দর হয়েছে, আর স্কিনটা দেখতেই পাচ্ছেন কতটা মসৃণ হয়েছে। আমি দুই পাশে একটু উল্টে পাল্টে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে পিঠাটা। তো এই তো ফ্রেন্ডস, একটা হয়ে গেল, আর একটা পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। অবশ্যই চুলার আঁচটা লো ফ্লেমে আছে। তারপর সামান্য একটু অয়েল ব্রাশ করে নিয়ে এখানে আমি পিঠার ব্যাটারটা দিয়ে দিয়েছি। তারপর প্যানটাকে সাথে সাথে একটু ঘুরিয়ে নিলাম, ঘুরিয়ে এখানে আমি বসিয়ে দিচ্ছি। আর 30 থেকে 40 সেকেন্ডের মধ্যেই দেখা যাবে যে এটার কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। যখন দেখবেন কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে তখনই এখানে ক্ষীরটা দিয়ে দিতে হবে। অনেক বেশি সময় নিয়েও কিন্তু রাখা যাবে না, তাহলে দেখা যাবে যে স্কিনটা মসৃণ থাকবে না, একটা ছিদ্র ছিদ্র ভাব চলে আসবে স্কিনটার মধ্যে। যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে সেই পর্যায়ে ক্ষীরটা দিয়ে আস্তে আস্তে করে এরকম করে রোল করে নিতে হবে। আর এর মধ্যে কিন্তু ঝটপট অসম্ভব সুন্দর মজাদার পাটিসাপটা পিঠা তৈরি হয়ে যাবে। তো ক্ষীরটা কিন্তু আপনারা চাইলে আগের দিন রাত্রে তৈরি করে রাখতে পারেন, সকালবেলা কিন্তু কোনো ঝামেলা ছাড়া ঝটপট এই পাটিসাপটা পিঠাটা তৈরি করে ফেলতে পারেন। তো ফ্রেন্ডস, দেখতেই পারলেন কত সহজেই কিন্তু ঝটপট হয়ে যায় অসম্ভব মজাদার পাটিসাপটা পিঠা। তো কোনো ধরনের ঝামেলাই কিন্তু হয় না। তো যারা পাটিসাপটা পিঠা তৈরি করতে পছন্দ করেন বা খেতে পছন্দ করেন তারা অবশ্যই কিন্তু আমার রেসিপিটা ফলো করে তৈরি করবেন। আশা করবো নিরাশ হবেন না, পরিবারের সবাই খুব পছন্দ করবে। তো সবগুলো পিঠা আমি সার্ভ করে নিয়েছি, আর একটু কেটে দেখিয়ে দিচ্ছি পিঠাটা কতটা পারফেক্ট। তো ফ্রেন্ডস, আশা করবো রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।